নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া আমরা সবাই বাড়িতে বানাই, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো করতে প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা 4টে, ক্যাপসিকাম কুচি আর আদা কুচি। প্রথমে সব সবকটা পেস্ট করে নিচ্ছি। এবার বাটিতে আমি মাংসটা ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এরপর আমি সব এক এক মশলাগুলো দিতে থাকছি। দিলাম লঙ্কার গুঁড়ো, এটাও আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম, তবে অল্প দেওয়াই ভালো। এরপর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, আর দিচ্ছি চাল গুঁড়ো 2 চামচ। আপনারা ইচ্ছে করলে 2 চামচের জায়গায় 3 চামচও দিতে পারেন। এখানে আমি দিলাম 1 চামচ বেসন, ইচ্ছা করলে আপনারা 2 চামচ বেসনও ইউজ করতে পারেন। 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটা ডিম ফাটিয়ে। এবার এগুলো একটুখানি ভালো করে করে দিলাম 2 চামচ পাতিলেবুর রস। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিলে বেশ টেস্টি হয়, এই জন্য আমি এখানে টমেটো সস অ্যাড করলাম। এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে রাখলাম। এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করেছি। আপনাদেরকে যদি সময় বেশি থাকে আপনারা বেশিক্ষণও করতে পারেন। আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। এখানে আমার ব্যাটারটা একটু মানে নরম হয়ে গেছিলো বলে আমি 2 চামচ আরও চাল গুঁড়ো অ্যাড করলাম। ভালো করে মাখিয়ে নিলাম। আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অপর দিকে তেল গরম করে নিয়েছি আমি পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। ঠান্ডা ওয়েদারে আমাদের এই পকোড়া খেতে খুবই ভালো লাগে। আমি পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমি পকোড়াগুলো আমার লালচে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।